কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। তুমি তোমার শাশুড়ির সাথে যেরকম আচরণ করবে, ঠিক তোমার সাথেও তোমার ছেলের বউ সেরকম আচরণ করবে। শাশুড়িরা অসুস্থ থাকলে ছেলের বউরা নিজের মায়ের মতো মনে করে আদর যত্ন এবং সেবা যত্ন করে। কিন্তু অনেক ছেলের বউরা পুরো উল্টাটা, তাদের খোঁজখবরও নেয় না, তাদের দেখেও না। আসলে একদিন তুমিও শাশুড়ি হবে। তুমি যেমন তোমার শাশুড়ির সাথে কর্ম করবে, শ্বশুরের সাথে যেমন করবে, ঠিক সেটা তুমি পাওনা থাকবে। হ্যাঁ, অনেকে বলে যে শ্বশুর শাশুড়িকে খেজমত করা ছেলের বউদের দায়িত্ব কর্তব্যের ভিতরে পড়ে। আসলে দায়িত্ব কর্তব্য এটা তার সম্পূর্ণ খুশির উপরে। এটা ছেলের বউরা কেন করে? কারণ প্রত্যেক সন্তানের কর্তব্য হচ্ছে যার যার বাবা মাকে সেবা যত্ন করা। কিন্তু ছেলেরা কি তা পারে? কারণ ছেলের বউই তো বাড়িতে থাকে, আর ছেলের বউদের উপরও সেই দায়িত্ব কর্তব্যটা থাকে আর কি, তার স্বামীর উপর মানবিকতার কারণে। কারণ স্বামীরা কিন্তু বাহির থেকে খেটে এসে বাবা মাকে কখনো খেজমত করতে পারে না। আবার অনেক স্বামীরা আছে দূরে থাকে, সেবা করার ভাগ্যটা তাদের থাকে না, মন চাইলেও তারা পারে না করতে। তখন ঠিক সেটা মানবিক দিক দিয়ে, মানবিক দায়িত্ব কর্তব্যের ভিতরে নিজ থেকে সেটা বউদের উপর আসে। আর যারা ভালো ঘরের ভালো ফ্যামিলির মানুষ, তারা ঠিকই সেটা পালন করে থাকে। আর যারা হচ্ছে অজাত পূজাত, তারা হচ্ছে ওই দায়িত্বটা কখনো পালন করে না। তারা বলে এটা আমাদের কোনো দায়িত্ব না। ঠিক আছে, দায়িত্ব না, এটা বাধ্যতামূলক না। কিন্তু আল্লাহ পাক মানুষকে নৈতিক দায়িত্ব এবং বিবেক বিবেচনা থাকেন। অনেক মেয়েরা হচ্ছে এটা বোঝে যে আমি যে এত আরামায়েশ, এত ভালো আছি আমার হাজব্যান্ডের জন্য। কিন্তু সেই হাজব্যান্ডটা কোথা থেকে আসলো? কার পেট থেকে আসলো? কে তাকে বড় করলো? তাকে সে লালন পালন করে বড় করার কারণেই কিন্তু আজকে আমি ভালো কিছু দেখতে পারতেছি। সুন্দর হাজব্যান্ড পেয়েছি, তারপর সুন্দর সংসার পেয়েছি, ভালো ইনকাম পেয়েছি, ভালো থাকতে পারতেছি, ভালো খাইতে পারতেছি, ভালো ফিনতে পারতেছি। কিন্তু এখন যদি আমার স্বামীর দায়িত্ব কর্তব্য আমি যদি কিছুটা হলেও পালন করি, তাহলে এতে মন্দ কি? আমার স্বামীই তো খুশি থাকবে। এইটা হচ্ছে ভালো যারা ফ্যামিলির মানুষ, ভালো ঘরের মেয়ে, তারা সেটা পালন করে থাকে। তাদের ভিতরে থাকে আল্লাহর ভয়। কারণ আল্লাহ পাক কিন্তু এই কর্মের জন্য অসন্তুষ্ট না। ছোট্ট জীবনে দেখেছি যে শ্বশুর শাশুড়ির সাথে যতটা ভালো আচরণ করেছে, ঠিক তারা ততটাই সম্মান পেয়েছে। কারণ করে দেখবেন এইসব বেয়াদুপির যে শাস্তিটা, সেটা কিন্তু আল্লাহ পাক দুনিয়া থেকেই মানুষকে দেখিয়ে দেয়। যে যেমন কর্ম করবে শ্বশুর শাশুড়ির সাথে, মা বাবার সাথে, সেটা দুনিয়া থেকে আল্লাহ পাক মানুষকে বুঝিয়ে দেয়। আমি দেখেছি এই বিচারটা মানুষকেই হচ্ছে দুনিয়া থেকেই দেখিয়ে নেয়। এটার জন্য আখেরাতে যেয়ে দেখতে হয় না। খেয়াল করে দেখবেন, ঠিক বুঝতে পারবেন। কারণটা বেশি দূর না। কারণ আপনি আপনার দাদা দাদির সাথে কি করেছে আপনার বাবা মা, এবং আপনার নানা নানির সাথে তা কী করেছে, সব কিছু যদি দেখতে পারেন, যদি আপনি ছোটও হন না কেন, সেটা ঠিক বুঝতে পারবেন। কারণ এটা বোঝার জন্য আখেরাতের বিচার পাওয়া লাগে না, এই দুনিয়াতে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। যে যেমন করেছে সে সেরকম কর্মফল পেয়েছে। যারা যেরকম শ্বশুর শাশুড়ির সাথে আচরণ করেছে, যতদিন থেকেছে, যতদিন করেছে, ঠিক সেরকম সম্মানটাই এই দুনিয়াতে তারা পেয়ে গেছে। আর যারা হচ্ছে বদমাশি করেছে, তাদের আবার তার চাইতে বয়স, মানে তাদের মতো এরকম বয়স হতে হয়নি, তার আগেই তারা সেই কর্মফলটা পেয়ে গেছে। এটা আমার চোখের দেখা। আমি মনে করি এরকম চোখের দেখা অনেকেই দেখে নিয়েছি। কারণ হচ্ছে আমরা তো সবাই ছোট ছিলাম, এখন আমরা বড় হয়েছি না, তখন প্রতিবেশী, আত্মীয় স্বজন কারা কাদের সাথে কীরকম করেছে নিশ্চয়ই সেটা আমাদের মনে আছে, আর আমরা দেখেছি। তাহলে বোঝার জন্য, দেখার জন্য বেশি দূর যেতে হবে না, এই দুনিয়াতেই আপনি দেখতে পারবেন। পরে তো আখেরাতের চিন্তা ভাবনা। কারণ এখন তো আপনি দুনিয়া ছেড়ে যান নাই, দুনিয়াতেই আছেন। কি দেখেছেন ছোটবেলা? নিশ্চয়ই আপনার আপনজন, পরজন, এই চোখে আপন বেগনা, পাড়া প্রতিবেশী অনেক মানুষকেই কিন্তু দেখেছেন এরকম পরিস্থিতিটা। যারা যেরকম ভালো করেছে নিশ্চয়ই তারা ভালো আছে,
আর যারা খারাপ করেছে তাদের সময়ের আগেই সেই খারাপের পুরস্কারটা তারা পেয়ে গেছে, ভালোর পুরস্কারটাও তারা দুনিয়াতে পেয়েছে এবং পাইতেছে। তো এই জন্য মা এবং শ্বশুর শাশুড়ি কারো সাথে কিন্তু বেয়াদপি করাটা কারোই উচিত না, কারণ এই দুনিয়ার বিচার দুনিয়াতেই হবে। এইটার জন্য আপনার মরার পর আখেরাতে যে দেখতে হবে না। এই কথাটা যদি সবাই বুঝতে পারে তাহলে ভালো, আর না বুঝতে পারলে সময় তো সামনে আসেই, কোনো সমস্যা নেই, আপনার পাওনা আপনি ঠিক পাবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কারো উদ্দেশ্য করে কথাগুলো বলি নেই এবং আমার পরিচয়টা জানাতেও ভুলে গিয়েছিলাম, বগর বগরি করে গেছি, এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ফাতেমা আপু বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতেছেন, কারণ যারা চলে গেছেন তারা তো আর আমার কথাগুলো শুনতে পান নাই, আর যারা আছেন তারা তো দেখতেছেন। একে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনারা ভিডিওটাকে শেয়ার করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন আমার পেজটাকে প্লিজ ফলো দিয়ে রাখবেন। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।